আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ভাই ও বোন, আজকের যে টপিকটি নিয়ে আমি এসেছি আপনাদের সম্মুখে, কিছু জিনিস সকলেরই জানার প্রয়োজন থাকে। সকলে আমরা জেনে থাকি জুম্মার নামাজ 22 রাকাত। আমি থাম্বনেলে যে টপিকটি দিয়েছি যে জুম্মার নামাজ কয় রাকাত, 22 না 18 না 10, কেন দিয়েছি, আজকের সেইটা আপনাদের সম্মুখে তুলে ধরবে ইনশাআল্লাহ। চলুন, জুম্মার নামাজ সঠিক কয় রাকাত? জুম্মার নামাজ হলো সঠিক 18 রাকাত। কেমন করে 18 রাকাত হয়? আর 10 রাকাত কেন বলেছি? সর্বপ্রথমে আমরা জুম্মার জন্যে মসজিদে গেলে 2 রাকাত করে নামাজ পড়ি। প্রথমে যে 2 রাকাত নামাজটা পড়ি, ওই নামাজটি হলো তাহিয়াতুল ওজুই সুন্নাত, এই 2 রাকাত। তারপরে যে 2 রাকাতটি আমরা পড়ি সেটা হলো দুখুলুল মসজিদ, এই 2 রাকাত। আর এই 2 রাকাত 4 রাকাত। আর যে 4 রাকাত আমরা পড়ে থাকি সেটা হলো কাবলাল জুমা, এই 8 রাকাত নামাজ পড়ি। এবং ইমাম সাহেবের পিছনে আমরা যে ফরজ 2 রাকাত নামাজটি পড়ি, এইটা 2 রাকাত মিলিয়ে টোটাল 10 রাকাত হয় বেশি অংশ মানুষের জন্য। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আল্লাহর বান্দা আছে যে তারা মনে করে যে এই 10 রাকাত নামাজই আমাদের পড়তে হয়, এটাই ভেবে রেখেছে। কিন্তু না, এই 10 রাকাত পড়ি সকলে পালিয়ে চলে যায় জুম্মা থেকে, মসজিদ থেকে। কিন্তু না, এই 10 রাকাতের পরেও আরো নামাজ আছে, যেমন বা আদাল জুমা আছে 4 রাকাত, আরো 4 রাকাত আছে আখরি জোহর, 2 রাকাত সুন্নাত আছে, 2 রাকাত নফল আছে। তাহলে টোটাল মিলিয়ে হলো 22 রাকাত হচ্ছে। এবারে আসুন, কেন 18 রাকাত আমি নামাজ বলেছি? 18 রাকাত হলো এই জন্য যে আমাদের সঠিক জুম্মার নামাজ হচ্ছে 18 রাকাত। সর্বপ্রথম 4 রাকাত কাবলাল জুমা, 2 রাকাত ফরজ, তাহলে হচ্ছে 6। এবং তারপরে বা আদাল জুমা 4 রাকাত, তাহলে হচ্ছে 10 রাকাত হচ্ছে। তারপরে এসছে আখিরি জোহর 4 রাকাত, তাহলে 14 রাকাত। 14 রাকাত হয়ে যাওয়ার পরে তারপরে আপনি পড়ছেন 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তাহলে 4 রাকাত হয়ে যাচ্ছে। 14 আর 4 18 রাকাত হচ্ছে। এইবারে আমরা যেটা তাহিয়াতুল ওজুই সুন্নাত, দুখুলুল মসজিদ, এই নামাজগুলো আমরা জুম্মার নামাজের সঙ্গে ধরে নিই। জুম্মার নামাজের সঙ্গে আমরা ধরে যুক্ত করে 22 রাকাত করে দিয়েছি। কিন্তু এই যে তাহিয়াতুল ওজুই সুন্নাত, দুখুলুল মসজিদ, এই নামাজগুলো আপনি যখনই অজু করবেন, আপনার সেই অজু করার পরপরই আপনার ওই নামাজটা পড়তে হবে। অর্থাৎ সঙ্গে সঙ্গে তার পড়তে পারবেন না, মসজিদে যাবেন, মসজিদে গিয়ে তারপর পড়বেন। আর একটি হচ্ছে দুখুলুল মসজিদ, যে নামাজটা আপনি মসজিদে যখনই যাবেন তখনই গিয়ে ওই 2 রাকাত নামাজটা আপনাকে পড়তে হবে। এটা শুধু জুম্মার দিনের জন্য নয়, এটা আপনি যখনই মসজিদে যাবেন তখনই আপনি এই নামাজটা আদায় করবেন। তাহলে এখানে 2 রাকাত আর 2 রাকাত 4 রাকাত, তাহিয়াতুল ওজুই সুন্নাতে 2 রাকাত এবং দুখুলুল মসজিদ 2 রাকাত, এই 4 রাকাত নামাজটা ওর ভিতরে ধরার মাধ্যমে আসে না, কিন্তু এখন মানুষ ধরে নিয়েছে। কিন্তু ওই নামাজটা যদি আপনি নাও পড়েন ততটা সমস্যা নেই। কিন্তু আপনি যে জুম্মার নামাজের পরে বা আদাল জুমা 4 রাকাত ছেড়ে দিচ্ছেন, আখরি জোহর 4 রাকাত ছেড়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু জুম্মার নামাজ হয়তো আপনার হবে না। তখন কি হয়? আপনি যেটাকে মর্যাদা বেশি দিচ্ছেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আখরি জোহর। আখরি জোহরটাই আপনি না পড়ে চলে আসছেন। তাই আপনাদের সকলকেই বলবো, ছোট ভাই হিসাবে আপনারা সকলেই ইনশাআল্লাহ জুম্মার ফরজের নামাজটা পড়ে চলে আসবেন না। সকলেই আমরা পুরো নামাজটা শেষ করে চলে আসবো।
ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওটি আপনার কাছে যদি উপকারিতা হয়ে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখুন, এবং আমাদের চ্যানেলটি আরো নতুন নতুন ভিডিও পেতে শিক্ষণীয় সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।